প্রতি বছরের ন্যায় এই বছরেও সংগঠিত হয়েছে খড়দা পুষ্প প্রদর্শনী মেলা। আমার তো খুব কিউরিওসিটি এইবারের কালেকশন কি আছে। নিশ্চয় আপনাদেরও জানার খুব ইচ্ছে, তো চলুন ভিতরে দেখে নেওয়া যাক এইবারের কালেকশন। এই পুষ্প প্রদর্শনী মেলাটির লোকেশন হলো খড়দা স্টেশন থেকে 5 মিনিট পায়ে হেঁটে। এই প্রদর্শনীটি নতুন বছরের 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত হয়ে থাকে। আসলে কি বলুন তো, ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলকে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় পাওয়াই যাবে না, তাই না? অ্যাকচুয়ালি তাই। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করে কিন্তু এই ফুলের মাধ্যমে। চলুন এবারে আমরা চন্দ্রমল্লিকার দিকে যাই। এই যে এইটা দেখছেন, এটা কিন্তু ফার্স্ট হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেকেন্ড হয়েছে। সেকেন্ডটাও খুব সুন্দর, দুর্ধর্ষ লাগছে। আর এটা লাস্টে যেটা দেখছেন, এটা থার্ড। এই যে এই ভ্যারাইটিগুলো আপনারা দেখছেন, এইগুলো কিন্তু পম ভ্যারাইটি। এরকম চন্দ্রমল্লিকার গাছ তৈরি করতে প্রায় 1 বছর সময় লেগে যায়। তাছাড়া তার সাথে লাগে অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসা। কোনটা ছেড়ে কোনটা দেখাবো, প্রত্যেকটা ফুলই খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এবারে আমরা চলে এসেছি ডালিয়া ফুলের কাছে। এই পুষ্প প্রদর্শনী মেলাতে অন্যান্য ফুলের সাথে সমানভাবে তাল মিলিয়ে মেতে উঠেছে রং বেরঙের ডালিয়া। লাল, সাদা, হলুদ, গোলাপি সমস্ত রঙগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে, আমাদেরকে যেন এক ছন্দে আবদ্ধ করে রেখেছে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়াগুলো দেখতেই পাচ্ছেন, অনেকগুলো কালার একসাথে আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে পিটুনিয়া করা খুবই সহজ। আপনারা চাইলেই খুব সহজেই বাড়িতে করতে পারেন এই পিটুনিয়া। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফুলের রানী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি গোলাপ ফুলের কথাই বলছি। চলুন আমরা গোলাপ ফুলগুলো দেখে নিই। পুষ্প প্রদর্শনী মেলা হবে অথচ সেখানে গোলাপ থাকবে না, তা কি করে হয়? গোলাপ তো ফুলের রানী, তাই না? তাই এখানেও বাদ পড়েনি গোলাপ। গোলাপ আছে, তাতে বিভিন্ন কালারের গোলাপ ফুটে আছে। আসলে কি বলুন তো, একটা বাগানে সব রকম ফুল থাকলেও যখন গোলাপ না থাকে না, সেই বাগানটা সম্পূর্ণ হয় না। কিন্তু একটা গোলাপ গাছ যখন থাকে, তাতে প্রচুর পরিমাণে গোলাপ ফুটে থাকে, সেই বাগানটা তখনই পরিপূর্ণ হয় এবং সম্পূর্ণভাবে শোভা পায়। এই ফুলের রাজ্যে বাদ পড়েনি বোগেনভেলিয়া বা বাগান বিলাস, ঠিক এক অংশে জায়গা করে নিয়েছে। বেশ ভালো লাগছে, কয়েকটা কালার আছে এইখানে। সিজনাল ফুলে যেটা আমাদের কাছে কখনোই বাদ পড়ে না, সেটা কিন্তু এই গাঁদা। দেখতেই পাচ্ছেন এক গুচ্ছ হয়ে আছে। কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে যেন 120 নিয়ে একটা গাঁদার সেট তৈরি হচ্ছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে, একেবারে উজ্জ্বল নক্ষত্রের মতো। এতক্ষণ তো আমরা ফুলের স্বর্গে ছিলাম, এইবারে কিন্তু অন্য এক জগতে যাব। চলুন আমরা অন্য এক জগতে চলে যাই, সেখানে কি আছে দেখে নেব। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কুলটার নাম কিন্তু মিস ইন্ডিয়া। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? হালকা রেড কালারের আছে। এটা কিন্তু ফার্স্টে যখন ছোট অবস্থায় থাকে রেড থাকে, কিন্তু পুরোপুরি যখন পেকে যায় হালকা ইয়েলোস একটা কালার আসে। খেতেও বেশ সুস্বাদু এই মিস ইন্ডিয়া। তার পাশেই দেখতে পাচ্ছেন অরেঞ্জ আছে। অরেঞ্জ কিন্তু ছোট গাছে অনেকগুলো ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই বুঝতে পারছেন। তার পাশে হচ্ছে কামরাঙা, আমড়া আছে, তারপরে আঙুর আছে। পাশেই দেখুন একটা পেয়ারা গাছে কত পেয়ারা ধরে আছে। পরে আমরা দেখছি সবজির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে টমেটো আছে, টমেটো কতগুলো ধরে আছে। করলা আছে, করলার পাশেও টমেটো করা আছে। এখানে বেগুন আছে, সাদা বেগুন, কতগুলো বেগুন ধরে আছে, 4-5টে বেগুন ধরে আছে।
আর তার পাশেই হচ্ছে যে আছে চিচিঙ্গে আছে, তার পাশে করলা, তারপর হচ্ছে যে শালগম যেটা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে, একটা শালগম কী সুন্দর হয়েছে দেখতে। তার পাশেই হচ্ছে যে ক্যাপসিকাম, এখানে দু রকমের ক্যাপসিকাম আছে, একটা হচ্ছে সবুজ একটা লাল। তার পাশেই দেখুন কি সুন্দর একটি কুমড়ো ধরে আছে, ছোট্ট একটি গাছ তাতে কুমড়ো। আর ঠিক তার পাশেই একটি ছোট গাছে লাউ ধরে আছে। এই সবজির মধ্যে সবচাইতে বেশি ইন্টারেস্টিং যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ব্ল্যাক টমেটো। দারুণ লেগেছে, মনে হচ্ছে যেন ব্ল্যাক কুইন। আমি তো কখনোই আগে ব্ল্যাক টমেটো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। পুষ্প প্রদর্শনীর একেবারেই শেষ লগ্নে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বনসাই। বনসাইগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে যেন বিশাল বিশাল গাছ হঠাৎ করে যেন কোনো এক জাদুঘরের জাদুতে ছোট হয়ে গেছে, তাই না? আর এতটাই ছোট হয়ে পড়েছে যে হাত দিয়ে ধরতে ইচ্ছে করছে যে এটা কি সম্ভব? না, এটা কোনো অসম্ভব নয়, সব গাছগুলোই জীবন্ত। আসলে বনসাইয়ের জগৎটাই না বড্ড আলাদা। বনসাইকে জীবন্ত শিল্পকলা বলা যায় কিন্তু এর সৌন্দর্যের উপর ভিত্তি করে। তবে এটা বলতে হবে যে বনসাই মানে কিন্তু সাধনা, যেটা আমরা দেখতে পাচ্ছি সত্যি এক একটা সাধনা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি আপনার ফুলপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।